আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাকে আপনার ফেসবুক পেজকে আপনার মোবাইল থেকে পার্মানেন্টলি ডিলিট করতে হবে। ডিঅ্যাক্টিভেট নয়, পার্মানেন্টলি ডিলিট করা দেখাবো এই ভিডিওতে। ঠিক আছে, তো চলুন শুরু করি। তো সবার আগে আপনি আপনার মোবাইলে ফেসবুক ওপেন করে নেবেন। ঠিক আছে, ওপেন করে নেওয়ার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি আপনার নিজের যে পার্সোনাল প্রোফাইল সেটা যদি সিলেক্ট করা থাকে তো তাহলে এখানে ক্লিক করে আপনি যে পেজটাকে ডিলিট করতে চাইছেন সেই পেজটাকে সিলেক্ট করতে হবে। আমি এই পেজটাকে ডিলিট করব, RN ডেমো, তো এটাকে সিলেক্ট করে নেব। ওকে, এরপর আবার এখানে ক্লিক করতে হবে, তারপর নিচে নামাবো। এখানে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তো আমি এখানে ক্লিক করব, এরপর সেটিংসে ক্লিক করব। ওকে, একদম নিচে নামাবো। এখানে দেখুন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করব। এখানে দুটো অপশন আছে, ডিঅ্যাক্টিভেশন পেজ আর ডিলিট পেজ। ঠিক আছে, ডিঅ্যাক্টিভেশন হচ্ছে টেম্পোরারি। যদি আপনি এখনো অবধি দেখে না থেকেছেন যে কিভাবে আপনাকে আপনার পেজকে ডিঅ্যাক্টিভেট করতে হয়, তো তাহলে আমরা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারেন যে কিভাবে আপনার ফেসবুক পেজকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। বাট এখানে আমরা ডিলিট করা দেখাচ্ছি, সেই জন্য আমরা ডিলিট পেজ সিলেক্ট করব, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কি জন্যে আপনার ফেসবুক পেজকে ডিলিট করতে চাইছেন, তার রিজন সিলেক্ট করতে বা কারণ সিলেক্ট করতে। ঠিক আছে, তো আমি এটা সিলেক্ট করব, আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল। ঠিক আছে, আপনি যে অন্য রিজন বা অন্য কারণও সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো এরপর আমরা একদম কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এখানে আপনাকে বলা হচ্ছে আপনি ডিলিট করার আগে আপনার পোস্টগুলোকে আর্কাইভ করে নিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন আপনার ইনফরমেশনকে, ফটোসকে, এইসব, বা ট্রান্সফার করে নিতে পারেন আপনার ইনফরমেশনকে। আমরা এখানে কিছুই করব না সেসব। ঠিক আছে, আপনি চাইলে করে নিতে পারেন। তো আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এখানে বলা হচ্ছে যে ডিলিট করার আগে আপনাকে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর একবার এন্টার করতে হবে। তো আমরা এন্টার করে নেব, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল কনফার্মেশন। তো আপনি এখানে একদম শিওর তো যে আপনি ডিলিট করবেন? তো আমরা ডিলিট করব, সেই জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এরপর বলা হচ্ছে এই যে RN ডেমো পেজ এখানে দেখতে পাচ্ছেন, তো এটা ডিলিট করবেন। তো ডিলিট পেজে ক্লিক করুন। দেখুন আমাদের ডিলিট হলো, বাট এটা ডিলিট করার জন্য স্কেডিউল হলো, এখনও ডিলিট হয়নি। আপনি যদি চান যে আগামী 30 দিনের মধ্যে আপনার যদি মনে হয় যে না আমি ডিলিট করে ভুল করেছি, আমি এই অ্যাকাউন্টটাকে আবার রিকভার করতে চাই, তো তাহলে 30 দিনের মধ্যে আপনাকে কি করতে হবে যে আপনার যে ওই পেজটার যে লগ ইন আইডি ছিল সেটা দিয়ে লগ ইন করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, কিন্তু 30 দিন হয়ে যাওয়ার পর আপনি আর রিকভার করতে কিন্তু পারবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাকে আপনার মোবাইল থেকে আপনার ফেসবুক পেজকে পার্মানেন্টলি ডিলিট করতে হবে। যদি কারো কোনো রকম অসুবিধা থাকে বা যদি কোনো কনফিউশন থাকে তো তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারেন, আমরা এর উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।